বিসমিল্লাহির রহমানির রহিম। চিরকাচাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই স্বাগতম। অধ্যক্ষ মহোদয় তোমাদের জন্য অনলাইন ক্লাস রুটিন করেছেন। তোমরা রুটিন ফলো করবে, নিয়মিত ক্লাসগুলি দেখবে, তাহলে পড়াশোনায় মনোযোগী হতে পারবা। বিজ্ঞান শাখায় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমার পরিচয় মোসাম্মদ মোর্শেদ আক্তার, প্রভাষক রসায়ন, চিরকাচাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ। কেমিস্ট্রি ফার্স্ট পার্ট, এখানে 5টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় ল্যাবরেটরিতে নিরাপদ ব্যবহার, দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন, তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন, পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। তোমরা প্রথম অধ্যায় ও পঞ্চম অধ্যায়টা আগে শেষ করার চেষ্টা করবা। এগুলো যদি আমরা পাঠ্য বই ভালো করে মনোযোগ দিয়ে পড়ি তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যায়। কেমিস্ট্রি আসলে ভয়ের কিছু নেই, খুবই মজাদার বিষয়। তোমরা একটু ভালো করে আয়ত্ত করতে চেষ্টা করবা, তাহলে বিষয়টা অনুধাবন করতে পারবা। তো আমাদের প্রথম অধ্যায়তে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এখানে রয়েছে তোমার ল্যাবরেটরির ব্যবহার বিধি, পোশাক, নিরাপদ গ্লাস, মাস্ক, হ্যান্ড গ্লাস সামগ্রী যেগুলো রয়েছে সেগুলো ব্যবহারের নিরাপদ কৌশল, ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো পরিষ্কার করার কৌশল, রক্ষণাবেক্ষণ, বিশ্লেষণীয় নীতি ও কতিপয় আয়তনিক কাজ সামগ্রীর ব্যবহারের ক্ষেত্র রয়েছে, বিধি রয়েছে। ব্যালেন্স, ফলভঙ্গি ব্যালেন্স, ডিজিটাল ব্যালেন্স। এছাড়াও তোমাদের আছে বিভিন্ন ধরনের মেজারিং সিলিন্ডার, বুরেট, পিপেট, বিকার, ফানেল, স্পিরিট ল্যাম্প, বুনসেন বার্নার, গোলতলে প্লাক্স, এগুলো কোথায় কিভাবে রাখতে হয়, কিভাবে ইউজ করতে হয়, এগুলো কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়। পরিবেশের উপর আমাদের এই ল্যাবরেটরিতে যে ব্যবহৃত যে রাসায়নিক দ্রব্য এগুলোর প্রভাব, পরিমিত ব্যবহারের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি, ল্যাবরেটরির নিরাপত্তা সামগ্রী ও ব্যবহার বিধি, ফার্স্ট এড বক্স, এই টপিকসগুলো নিয়ে আলোকপাত করা হয়েছে। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো, ছবিতে একটা ল্যাবের জিনিসপত্র কীভাবে গুছিয়ে রাখা হয়েছে দেখানো হয়েছে। তো একটা আদর্শ ভালো ল্যাবে বিদ্যুৎ, গ্যাস, পানির সুব্যবস্থা অবশ্যই থাকতে হবে এবং এই কেমিস্ট্রি প্র্যাকটিক্যালগুলো আমরা এই ল্যাবে করে থাকি। তো আজকে আমাদের পাঠের বিষয়, এক্ষেত্রে দুটো ছবি দেওয়ানো হলো, হ্যান্ড গ্লাভস আর হলো অ্যাপ্রন। এগুলোই পরে আমরা ল্যাবে কাজ করি। তো ল্যাবরেটরির ব্যবহার বিধি, ওখান থেকে আমরা শিখব ল্যাবরেটরি কিভাবে ব্যবহার করতে হয়, পোশাক, নিরাপদ গ্লাস, মাস্ক ও হ্যান্ড গ্লাভসের ব্যবহার শিখব, গ্লাস সামগ্রী ব্যবহারের নিরাপদ কৌশল জানতে পারব। তো শিক্ষার্থীরা, আমাদের ল্যাবরেটরিতে যে সকল গুরুত্বপূর্ণ দিকগুলো খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে, কোনো কিছু খুললে, মনে বিকার, রেয়াজের বোতল, তারপরে স্যাম্পলগুলো যখন আমরা খুলবো তখন অবশ্যই এগুলো সময় মতো বন্ধ করে রাখতে হবে। আশা করি বুঝতে পারছো। কিছু ভাঙলে তা নিরাপদ জায়গায় সরিয়ে রাখতে হবে। ব্যবহারের পর সব জিনিস নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখতে হবে। অন্য কারো কিছু ব্যবহারের প্রয়োজন হলে প্রথমে তার কাছে অনুমতি নিতে হবে। কারো কাছ থেকে কিছু ধার নিলে তা যথাসময়ে ফেরত দিতে হবে। যে কোনো কাজ সতর্কতা ও সুশৃঙ্খল ও ধীরে সুস্থে করতে হবে। কাজের জায়গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
শিক্ষার্থীরা, ল্যাবরেটরিতে ব্যবহৃত যে পোশাক আমি একটু আগে ছবি দেখালাম, অ্যাপ্রন, সেটা অবশ্যই সুতির হতে হবে। এটা শরীরের অধিকাংশ স্থানে যাতে আবৃত থাকে পোশাক দ্বারা, সেদিকে খেয়াল রাখতে হবে। সিনথেটিক পোশাক পরা যাবে না, অলংকার পরিধান করা যাবে না। অনুমোদিত সুতির অ্যাপ্রন পরিধান করে ল্যাবরেটরিতে প্রবেশ করতে হবে। এবার আসি আমরা ল্যাবরেটরিতে চশমার ব্যবহার। চশমা দুই ধরনের পাওয়া যায়। একটা হলো নিরাপদ চশমা, শুধুমাত্র চোখকে রক্ষা করে, ছবিতে দেখো। আরেকটা হচ্ছে তোমার রাসায়নিক স্প্ল্যাশ গগলস, চোখ ও মুখকে রক্ষা করে। এটা ক্ষতিকর যে সকল গ্যাস আছে সেগুলো থেকে চোখকে রক্ষা করে। তরল পদার্থ বাম্পিং থেকে চোখকে রক্ষা করে। আশা করি এগুলো তোমরা সহজেই বুঝতে পারো। এবার আসি আমরা মাস্ক। কোভিড-19 এখন বর্তমানে অত্যন্ত মহামারী আকার ধারণ করেছে আমাদের সারা বিশ্বে। তো এক্ষেত্রে প্রতিষেধক তো তৈরি হয়নি, তো প্রতিকারের জন্য আমাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হয়, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হয়। এক্ষেত্রে এই মাস্কটা আমাদের অনেক উপকার করে। ক্ষতিকর গ্যাস যেমন মনে করো কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড, ক্লোরিন, হাইড্রোজেন সালফাইড থেকে রক্ষা করার জন্য মাস্ক ব্যবহার করা হয়। এছাড়া মনে করো মুখ ও নাককে যে সকল ক্ষতিকারক রাসায়নিক পদার্থ আছে তাদের থেকে রক্ষা করে। ল্যাবের মাস্ক প্রস্তুতিতে চারকোল জিওলাইট ব্যবহার করা হয়। এবার আসি আমরা হ্যান্ড গ্লাভস। এটা ক্ষতিকর ও ক্ষয়কারক পদার্থের হাত থেকে রক্ষার জন্য হ্যান্ড গ্লাভস ব্যবহার করা হয়। ল্যাবরেটরিতে ডিসপোজেবল নাইট্রাইল হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে। এছাড়া মনে করো আর্সেনিক, সিলভার, লেড, মার্কারি, সায়ানাইড, লবণ গ্লাভস ছাড়া ধরা যাবে না হাত দিয়ে। জিটেক্স গ্লাভ দ্বারা ছোটোখাটো জ্বলন্ত বস্তু নিয়েও কাজ করা যায়। তাহলে ল্যাবরেটরিতে অবশ্যই এটা ব্যবহার করতে হবে। এখন আমরা যা পড়লাম এর থেকে তুমি কি বুঝতে পারলা? যে কাজগুলি করা উচিত নয় সেগুলো তুমি খাতায় নোট করে ফেলবে। অ্যাপ্রন না পড়লে কি ক্ষতি হতে পারে। এছাড়া মনে করো গ্লাস সামগ্রী ব্যবহারের একটা কৌশল আমরা এখন আলোচনা করব। যে গ্লাসের কাচের জিনিসপত্রগুলো অত্যন্ত সাবধান ও সতর্কতার সাথে ইউজ করতে হবে এবং ব্যবহার করার পর এগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে এবার জায়গা মতো রাখতে হয়। একটা এক্সাম্পল দেখো, গ্লাস টিউব কাটার নিয়ম। প্রথমে হ্যান্ড গ্লাভস পরতে হবে। গ্লাস টিউবকে কোনো সমতল জায়গায় রাখতে হবে। র্যাক দিয়ে যেখানে কাটতে হবে সেই জায়গায় দাগ দিতে হবে। দাগের বিপরীত পাশে চাপ দিয়ে ভাঙতে হবে। গ্লাস টিউবের ভাঙা প্রান্ত বুনসেন বার্নার আগুন দিয়ে উত্তপ্ত করে মসৃণ করতে হবে। একে ফায়ার পলিশিং বলে। এবার তোমাদের বাড়ির কাজ থাকবে। এতক্ষণ যা পড়লাম এগুলো সিনথেটিক কাপড়, অলংকার পরিধান করা উচিত নয় কেন, গগস কেন পরা উচিত, এগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছ। এগুলো অবশ্যই পাঠ্য বই পড়ে আমাদের আয়ত্ত করতে হবে। ল্যাবরেটরিতে কোনো কোন জিনিস খেয়াল রাখতে হবে সেটা অবশ্যই ইম্পর্টেন্ট। মাস্ক না পরলে কী ক্ষতি হতে পারে, সেফটি গ্লাস কেন। শিক্ষার্থীরা, আমাদের কলেজ যখন খুলবে তোমাদের ল্যাবে নিয়ে এই কাছের যে জিনিসপত্রগুলো আছে তোমরা হাত ধরে স্পর্শ করে জিনিসপত্র নামগুলো সাথে মিলিয়ে নিতে পারবা। প্রথমটি হচ্ছে তোমার বিকার, মেজারিং সিলিন্ডার, বুরেট, পিপেট, আয়তনিক ফ্লাস্ক। এই চিত্রগুলো তোমরা দেখো কিসের তৈরি? অবশ্যই কাচের তৈরি। এগুলো কি কাজে ব্যবহার করা এগুলো তোমাদের অবশ্যই জানা উচিত। আয়তনিক বিশ্লেষণ ও আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত যে সমস্ত কাচের যন্ত্রপাতি আমাদের ব্যবহৃত হয় আজকে সেগুলো তোমাদেরকে দেখালাম। তো এক্ষেত্রে আমরা রাসায়নিক বিশ্লেষণ কি,
কত প্রকার, আয়তনিক বিশ্লেষণের ভিতরে কাজপত্রের বৈশিষ্ট্য, বিভিন্ন ধরনের কাজপত্রের ব্যবহার বিশ্লেষণ করে জানতে পারবো। রাসায়নিক পদার্থের মিশ্রণ শনাক্তকরণ, পরিমাণ নির্ধারণ, এগুলোর ফলেই আমরা রাসায়নিক বিশ্লেষণ করতে পারি। তোমরা রাসায়নিক বিশ্লেষণ সংজ্ঞা এভাবে লিখতে পারো: কোনো রাসায়নিক পদার্থ এবং এদের মিশ্রণের মূল উপাদানসমূহ শনাক্তকরণ এবং এদের পরিমাণ নির্ধারণের জন্য যে পদ্ধতি প্রসেস ল্যাবরেটরিতে অনুসরণ করা হয় তাকেই রাসায়নিক বিশ্লেষণ বলে। তোমরা একটু খেয়াল করলে, মনোযোগ দিয়ে পড়লে মুখস্থ করতে পারবা। তাহলে রাসায়নিক বিশ্লেষণে আমরা মূল জিনিসটা ভিতরে কি আছে মিশ্রণের মধ্যে জানতে পারি। সমগ্র রাসায়নিক প্রক্রিয়া মূলত দুটি শ্রেণীতে বিভক্ত, একটা হলো আঙ্গিক বিশ্লেষণ, আরেকটা হচ্ছে মাত্রিক বিশ্লেষণ। আঙ্গিক বিশ্লেষণ হচ্ছে যে বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো রাসায়নিক পদার্থের অথবা এদের মিশ্রণের মূল উপাদান বা জৈব যৌগের মূলকসমূহের উপস্থিতি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে বিশেষ বর্ণযুক্ত যৌগের দ্রবণ অথবা অদক্ষ সৃষ্টির মাধ্যমে আমরা যদি শনাক্ত করতে পারি, একে বলে আঙ্গিক বিশ্লেষণ। এটা আমরা পরীক্ষামূলকভাবে করে থাকি। এরপর আছে তোমার মাত্রিক বিশ্লেষণ। যে বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো রাসায়নিক পদার্থের মূল উপাদানসমূহ আনুপাতিক পরিমাণ বা সঠিক পরিমাণ নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে মাত্রিক বিশ্লেষণ। শিক্ষার্থীরা, আয়তনিক বিশ্লেষণে যে সকল যন্ত্রপাতি ব্যবহৃত হয়, 1 নম্বর হচ্ছে মেজারিং সিলিন্ডার বা পরিমাপন সিলিন্ডার, মেজারিং প্লাক্স, বুরেট, পিপেট, কনিক্যাল প্লাক্স, ফানেল ব্যবহৃত হয়। এবার দেখো মেজারিং সিলিন্ডার কোনগুলো? যার এক মুখ খোলা, এক মুখ বন্ধ থাকে, বন্ধ মুখটি চ্যাপ্টা থাকে যাতে না পড়ে যায়, চ্যাপ্টা থাকে ওইভাবে। এবং এটা 5 সেন্টিমিটার কিউব, 10 সেন্টিমিটার কিউব, 50, 100, 200, 250 প্রভৃতি আয়তনের হয়ে থাকে। সর্বনিম্ন 1 সেন্টিমিটার কিউব আয়তন এটি দ্বারা মাপা যায়। এবার দেখো কাঁচপাত্রের আরেকটি পাত্র হচ্ছে মেজারিং প্লাক্স। এটা সরু গলাযুক্ত গোলাকার কাচের পাত্রের মতো। প্লাক্সের তলা চ্যাপ্টা সমতল আকৃতির, এর মুখে গ্লাস স্টপার থাকে, বন্ধ চিপি দ্বারা আটকানো থাকে। এই প্লাক্সের সরু গলাযুক্ত নলের মাঝামাঝি স্থানে চারদিকে ঘিরে একটা দাগ দিয়ে প্লাক্সের একটা নির্দিষ্ট ফিক্সড করা আয়তন থাকে। এই প্লাক্সের যে কোনো ঘনমাত্রার প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। পরীক্ষাগারে 100 সেন্টিমিটার কিউব, 200, 250, 500, 1 ডেসিমিটার কিউব আয়তনের প্লাক্স বেশি ব্যবহৃত হয়। এবার আসো বুরেট। ইহা দাগাঙ্কিত সমান ব্যাস বিশিষ্ট মোটা কাচের নল। নলটির উপরের মুখ খোলা, নিচের মুখ খুব সরু। স্টপ কর্ক দ্বারা বুরেট থেকে কোনো দ্রবণের পাতন নিয়ন্ত্রণ করা হয়। ইহা সাধারণত 25 সেন্টিমিটার কিউব, 50 সেন্টিমিটার কিউব আয়তন হয়ে থাকে। বুলেটের গায়ে 25 বা 50টি ভাগ করা থাকে, প্রত্যেক ভাগের আয়তন 1 সেন্টিমিটার কিউব এবং 1 সেন্টিমিটার কিউব আবার 10টা ভাগে ভাগ করা থাকে। ছবিটা দেখো, একটা বুলেট স্ট্যান্ডের সাথে কিভাবে আটকানো আছে। নিচে যেটা স্টপ কর্ক, এটা দিয়ে কি করা হয়, ঘুরিয়ে আস্তে আস্তে ড্রপার মতো ফোটা ফোটায় দ্রবণটাকে ঢালা যায় কনিক্যাল প্লাক্সের মধ্যে। এবার আসো পিপেট। পিপেট 2 মুখ খোলা থাকবে, একটা সরু কাঁচ নল। নলটির মুখে অপেক্ষাকৃত বেশ সরু, নিচের মুখটা, মাঝখানে মোটা বাল্ব থাকে। উপর দিকে নলের চারপাশে একটি দাগ দিয়ে পিপেটের আয়তন নির্ধারণ করা থাকে। বিভিন্ন পিপেট থাকে 0.5 থেকে 50 ml পর্যন্ত বিভিন্ন আয়তনের হয়ে থাকে। একটি নির্দিষ্ট আয়তনের প্রস্তুত দ্রবণকে এক পাত্র থেকে অন্য পাত্রে নেওয়ার জন্য আমরা এই পিপেটটা ব্যবহার করি। এবার দেখো কনিক্যাল প্লাক্স। এটাও কিন্তু নিচের দিকটা মোটা ও তলা চ্যাপ্টা আর উপরের অংশ অপেক্ষাকৃত সরু।
এটা সাধারণত 250 সেন্টিমিটার কিউব আয়তনের হয়ে থাকে, তবে প্রয়োজন বোধে ছোট বড় বিভিন্ন আয়তনের কনিক্যাল ফ্লাস্কও পাওয়া যায়। এবার আসি আমরা ফানেল। এটা কোন আকৃতি কাচের তৈরি সরু মুখ বিশিষ্ট পাত্র। আয়তনিক ফ্লাস্ক ও বুলেটের তরলপদার্থ নেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। তো তোমাদের এতক্ষণ যা পড়ালাম, আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত হয় এমন 3টি কাচের যন্ত্রপাতির বর্ণনা তোমরা গঠনসহ লিখবা। বাড়ির কাজ থাকবে আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত যন্ত্রগুলোর ব্যবহার, আয়তনিক বিশ্লেষণ কি, আয়তনিক বিশ্লেষণের প্রকারভেদ, আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত কাজপাত্রগুলোর নাম, আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত কাজপাত্রগুলোর গঠন ও ব্যবহার লিখতে হবে। তো সবাই ভালো থাকবে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।